গত 2 সপ্তাহ ধরে অনেক শ্রমিকের ঘরে জ্বলছে না চুলো। বাকির খাতা বন্ধ করে দিয়েছে পাড়ার দোকানদার। বাগান কর্তৃপক্ষ দিচ্ছেন না মজুরি ও রেশন। এই অবস্থায় কর্মবিরতি দিয়ে আন্দোলনে নেমেছেন সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকরা। 3 দিন ধরে তারা যাচ্ছেন না চা পাতা চয়নে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর বাগান পরিচালনা কমিটি বলছে ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় তারা শ্রমিকদের বেতন দিতে পারছেন না। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। সিলেট নগরীর পাঠানটোলা এলাকায় প্রায় 423 একর দেবত্ব সম্পত্তির উপর গড়ে উঠেছে তারাপুর চা বাগান। 1990 সালে জালিয়াতির মাধ্যমে এই সম্পত্তি হাতিয়ে নেন সিলেটের আলোচিত ব্যবসায়ী রাগিব আলী। এ সংক্রান্ত মামলায় 2016 সালে বাগানের দখলদারিত্ব হারান তিনি। বাগানের দায়িত্ব পান দেবত্ব সম্পত্তির সেবায়েত পঙ্কজ গুপ্ত। পরবর্তীতে উচ্চ আদালত এক রিভিউর রায়ে কর্তৃত্ব হারান পঙ্কজ। বাগান ও দেবত্ব সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য উচ্চ আদালত থেকে প্রশাসন ও বিভিন্ন পেশার প্রতিনিধি সমন্বয়ে গঠন করে দেওয়া হয় 11 সদস্যের কমিটি। চলতি বছরের শুরুতে দায়িত্ব নেয় এই কমিটি। বাগানের শ্রমিকরা জানান, বর্তমানে কমিটির দায়িত্ব নেওয়ার পর শুরুতে ভালো চললেও গেল 2 সপ্তাহ ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না তারা। ঘর সংস্কারের জন্য বাগান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা মিলছে না। ফলে বর্ষায় অনেকেরই ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এরা কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না লেবারদের। শ্রমিকরা অনাহারে মরতেছে, ঘরবাড়ি নাই, ঘরবাড়ির কোনো মেরামত করতেছে না এবং বিভিন্ন দুর্দশার মাঝে লেবার শ্রমিক সবগুলোই আর কি খুব দুর্গতিতে আছে। শ্রমিকরা জানান, এতদিন তারা পাড়ার দোকান থেকে বাকিতে বাজার নিয়েছেন, কিন্তু 2 সপ্তাহ ধরে টাকা দিতে না পারায় দোকানদাররাও আর বাকিতে জিনিসপত্র দিচ্ছেন না। ফলে অনেক শ্রমিক পরিবারকে উপোস করতে হচ্ছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এরপরও কর্তৃপক্ষ বকেয়া মজুরি, ভাড়া ও রেশন দেয়া থেকে বিরত রয়েছে। শ্রমিকরা কাজ করছে প্রায় 2 সপ্তাহ থেকে বেতন দিচ্ছে না। শ্রমিকরা আমরা অনেক কিছু বলছি, এর বাদে আপনার ঘর বাড়ির সমস্যা, বেতন রেশন দিচ্ছে না। এবারে মানুষের এবার খুব কষ্টের মাঝে আছে। এই বিগত আজকে 2 সপ্তাহ আমরা মজুরির বেতন এগুলো আমরা পাচ্ছি না এবং আমাদের বিগত 2 বছর 19-20-এর আমাদের এরিয়ার টাকাগুলো আমরা পাচ্ছি না এবং আমাদের ঘর বাড়ির সমস্যা, ঘর ভাঙ্গা, এরপরে ওষুধপত্র আমরা পাচ্ছি না ঠিক মতো। এই অবস্থায় গেল বৃহস্পতিবার বাগানের শ্রমিকরা আন্দোলনে রাস্তায় নামেন। তারা মানববন্ধন ও বিক্ষোভ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এছাড়াও বৃহস্পতিবার থেকে তারা শুরু করেছেন কর্মবিরতি। বকেয়া মজুরি না পেলে তারা বাগানের কাছে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় চা পাতা চয়ন বন্ধ থাকায় বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন কর্তৃপক্ষ। তা ঋণ মহাজন দিমু, কোনটা খাইতাম, কোনটা দিয়া আমরা চলমু, বাচ্চা কাচ্চা নিয়ে লেখাপড়া করাইমু, এই পয়সাটা আমাদের হয় নাই। কাজ বন্ধ আজকে 2 দিন, বৃহস্পতিবার থেকে বন্ধ করছি আমরা। আজকে শনিবার, আগামীকালকে আমরা ডিসির অফিসে যাব। ডিসির অফিস থেকে আমাদের যদি কোনো কিছু আশ্বাস দেয় তাহলে তো আমরা কাজে আবার নামবো। চা শ্রমিক নেতারা বলছেন, শ্রমিকরা কাজ করে মজুরি পাচ্ছে না, তাদের কয়েক বছরের ভাতাও বন্ধ। মজুরি চাইতে গেলেই বর্তমান পরিচালনা কমিটি ব্যাংক ঋণ না পাওয়ার অজুহাত দেখাচ্ছেন। আর ভাতা নিয়ে বর্তমান ও আগের কর্তৃপক্ষের মধ্যে চলছে রশি টানাটানি। এই অবস্থায় অসহায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন শ্রমিকরা। পঙ্কজবাবু আসার পরে মোটামুটি একটা ছিল, কিন্তু ওনাকে বাদ দেওয়ার পরে আবার যখন আরেকজন নিয়োগ করলো কমিটি, তখন ওই একই সিস্টেম। যেন ও বলে দোষ দেখায় একজনের, এরা দোষ দেখায় আরেকজনের। আমরা কোথায় যাব? আমরা তো শ্রমিক মানুষ, কাজ করবো, বেতন পাবো। এদিকে বাগান পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বলছেন, প্রতি বছর কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে চা বাগানটি পরিচালনা করা হয়। সারা বছর চা পাতা বিক্রি করে পরিশোধ করা হয় সেই ঋণ, কিন্তু এবছর অযৌক্তিক অজুহাত দেখিয়ে ঋণ দেওয়া হচ্ছে না। এখন ব্যাংক ঋণ না পেলে বাগান পরিচালনা সম্ভব নয়। ব্যাংকে দিত স্যার না, তারা কোর্স দেখাইছেন যে এটা দেবত্ব সম্পত্তি। দ্বিতীয় কোর্স দেখাইছেন যে আমরা ভূমি উন্নয়ন কর দিলাম না। আমরা পূর্বে যে সেবাইটা পঙ্কজ গুপ্ত, তান্ডেও তারা লোন দিয়ে আইছেন 2020 সালে। মানে তাই যখন এবার এই দায়িত্বটা পাইছেন, পাওয়ার পর থেকেও কৃষি ব্যাংকে তাদের লোন দিয়ে আইছে। বাগান পরিচালনায় আর্থিক সংকট কাটাতে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন। শ্রমিকরাও তাদের বকেয়া মজুরি পেয়ে ফিরবেন কাজে, এমন প্রত্যাশা সচেতন মহলের। বাংলা ভিউ টিভি, আন্নামা চৌধুরী।